গুড মর্নিং আমার প্রিয় দর্শক। তো আজকে আমি আরেকটি টপিক নিয়ে এসেছি। তো আপনারা সেই সম্পর্কে জানবেন। তো বিনা সময় কমিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো টিআরপি তালিকায় শীর্ষে থাকা জনপ্রিয় সিরিয়াল পরিণীতা আবারও আলোচনা এসেছে। ধারাবাহিকটির গল্প একদিকে যেমন আগাচ্ছিল, তেমনি দর্শকদের মনে এক ধরনের আশা তৈরি হয়েছিল যে হয়তো এবার পারুল বাড়ি ছেড়ে চলে যাবে, রায়ান তার ভালোবাসার কথা বলবে। কিন্তু সম্প্রতি সিরিয়ালের নতুন প্রোমো মুক্তি পাওয়ার পর নেটপাড়ার বাসিন্দারা অবাক হয়ে গেছে। অনেকে মন্তব্য করেছেন, গল্প তো এমন হয়ে যাচ্ছে যেন কমেডি সিরিয়াল হয়ে গেছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে যে পারুল, রায়ান এবং বাকি সদস্যরা এই এক দুর্গে প্রবেশ করে টগরকে উদ্ধার করতে যাচ্ছে। এই দুর্গে প্রবেশের জন্য তাদের ছদ্মবেশ নিতে হয়, কিন্তু এই প্রোমোতে একটি সিংহের উপস্থিতি ব্যাপারটিকে বেশ হাস্যকর করে তোলে। দর্শকদের অনেকে এই সিংহকে নিয়ে মজা করতে ছেড়ে দেননি। কেউ কেউ বলছেন যে এটা কি সিরিয়াল নাকি কার্টুন। অন্য একজন লিখছেন, কীভাবে এত সিরিয়াল হালকা হয়ে যাচ্ছে। একে একে কমেন্ট বক্সে দর্শকদের হাস্যকর মন্তব্য ভেসে উঠেছে। একজন তো আরও বলেছেন যে এই সিরিয়াল দেখে মনে হচ্ছে যেন গোটা ব্যাপারটা একটি কমেডি শো হয়ে যাচ্ছে। আরেকজন মজা করে লিখছেন যে তো সব অভিযান এখন তো মনে হচ্ছে যেন কাকাবাবুর শো দেখেছি। এমনকি কেউ মন্তব্য করছেন যে টগরের মতো এমন চরিত্র উদ্ধার করার কিছু প্রয়োজন ছিল না। দর্শকরা বলছেন যে ওকে এখানে রেখে এলেই তো হতো। এর মধ্যে আবার কিছু দর্শক ভবিষ্যতের বিষয় চিন্তা করছেন। তারা আশা করছেন যে রায়ান ও পারুলের ভালোবাসার গল্প নিয়ে সিরিয়ালটি সমাপ্ত হবে। এই হাস্যরসাত্মক পরিস্থিতির মধ্যে কিছু দর্শক কিন্তু সিরিয়াল কিছু অংশ পছন্দ করেছেন। বিশেষ করে সুরজিৎ সেনকে সিরিয়াল দেখে তারা আনন্দিত। কিছুদিন আগে সুরজিৎ অভিনয় থেকে দূরে গিয়ে একটি দোকান খুলেছিলেন, কিন্তু এখন আবার তাকে সিরিয়ালে ফিরে আসতে দেখে তার ভক্তরা খুশি। অনেকেই সোশ্যাল মিডিয়াতে তার অভিনয় প্রশংসা করেছেন এবং মনে করেছেন যে সুরজিৎ যেন সেই পুরনো স্টাইলে ফিরে এসেছেন। যদিও সিরিয়ালের মোটি নিয়ে নেটপাড়ায় অনেক হাস্যরস আছে, তবুও এর প্রতি দর্শকদের আগ্রহ কমেনি। পরিণীতা ধারাবাহিক গতিপথ নিয়ে দর্শকদের মতো মিশ্র প্রতিক্রিয়া থাকলেও এই নতুন প্রোমো আরও সিরিয়াল আলোচনা আসার কারণ হয়ে দাঁড়িয়েছে।